তো এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়ছি। ডান দিকে নদীটা না ফ্রোজেন হয়ে গেছে, মেঘটা পুরো নেমে এসেছে। এখন গুরুদাম্বার লেক ঘুরে আমরা আবার 15,000 ক্যাফেতে চলে এসেছি। সামনে ওপরে পাহাড়টা পুরো বরফে ঢেকে গেছে। এরকম না শুধু মানালিতেই দেখেছিলাম, পুরো ঘরটার সামনে পুরো বরফে ভর্তি। ওই যে সোজা দেখো ওদিকে উঠছে, ওইভাবে আমাদের উঠতে হবে। তোমাদের একটা জিনিস দেখায়, দেখো এইখান থেকে জ্যাম, এই যে গাড়িগুলো যাচ্ছে। তো আমরা এখন সিকিম ছেড়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকছি। 9:18 বাজে আর আমরা এখন তিস্তা ব্রিজ ক্রস করছি। বাঁ দিকে চলে গেল করোনেশন ব্রিজ। তো এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়ছি। ফ্রোজেন হয়ে গেছে, জল পুরো একদম দেখো, দেখলেই বুঝতে পারবে ফ্রোজেন হয়ে গেছে। বরফগুলো কিরকম লাগছে দেখতে। মেঘটা পুরো নেমে এসেছে, এই যে উড়ছে মেঘটা। আর ঠান্ডায় নেমে না একদম শরীরটা কেমন করছিল। এখন একটু পপকর্ন খেয়ে ঠিক লাগছে, এত ঠান্ডা হাওয়া। ওখানে নামতে পারছি না, এমন অবস্থা, গাড়ি দরজা খুলে পুরো যাচ্ছে। এখন গুরুদাম্বার লেক ঘুরে আমরা আবার 15,000 ক্যাফেতে চলে এসেছি। তো এখান থেকে একটু দেখি গরম জিলেপি মনে হচ্ছে 15,000 ক্যাফেতে। তো এখন কিন্তু মেট্রো সেগমেন্ট হয়েছে, পয়সা পাওয়া যাচ্ছে, লুচি পাওয়া যাচ্ছে, পুরি সবজি পাওয়া যাচ্ছে, জিলেবি, একটা মিষ্টি কি একটা আইটেম দেখলাম, ডোনাট, কুকিজ, অনেক কিছুই পাওয়া যাচ্ছে এখন। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে লাচেনের দিকে যাচ্ছি। সামনে ওপরে পাহাড়টা পুরো বরফে ঢেকে গেছে আর পুরো মেঘে একদম ঢেকে যাচ্ছে, দেখা যাচ্ছে না পাহাড়টা, হালকা হালকা দেখা যাচ্ছে। তো 15,000 ক্যাফে থেকে কিন্তু আমরা এখন বেরিয়ে পড়েছি। আর এখন লাচেন যেতে এখনো 1.5 ঘন্টা মতো সময় লাগবে, দেখাচ্ছে 12:30 নাগাদ আমরা পৌঁছে যাব। আমরা 15,000 ক্যাফেতে ঢুকেছিলাম, আমরা জিলেপি খেয়েছি আর একটা মিষ্টির কিছু একটা আইটেম দিয়েছিল, মানে নিয়েছিলাম আমরা একটা মিষ্টির কি একটা দিয়েছিল মিল্ক কেকের মতো, ওটা খেয়েছি। তো ওটা 20 টাকা দাম নিয়েছে আর 4টে জিলেপি তোমার 40 টাকা, টোটাল 60 টাকা। আর একটা চা নেওয়া হয়েছিল, চা। সামনের মধ্যেখানে পাহাড়টা না পুরো বরফে ঢেকে গেছে, এই যে ওপরের ওয়েদার কিন্তু ভালো ছিল, যত আবার নিচের দিকে নামছি ওয়েদার কিন্তু আরো খারাপ হচ্ছে। সকালেই বললাম নিচের ওয়েদারটা কিন্তু খারাপ, এখন তো দেখছি আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে।
हमसे अपनी मोहब्बत करते हो। ভ্যালিটা বরফে ভর্তি। এরকম না শুধু মানালিতেই দেখেছিলাম, এবার এখানেই দেখতে পাচ্ছি সিকিমে। পুরো ঘরটার সামনে পুরো বরফে ভর্তি, পুরো আবছা আবছা হয়ে যাচ্ছে, যেহেতু পুরো বাইরে কুয়াশায় ভর্তি, একদম মেঘে ঢাকা পড়ে যাচ্ছে। পাহাড়টা না পুরো গোল একদম, আর পুরো কুয়াশায় ঢেকে গেছে, গোল একটা পাহাড়। এই সামনেই কিন্তু গ্লেসিয়ারটা ফেটেছিল, এই পাথরগুলো দেখলেই বোঝা যাচ্ছে এখানে। আবার সেই খারাপ রাস্তাটা চলে এসেছে, এইখান থেকে লাচেন এখনো 12 মিনিটের মতো লাগবে, 6 কিলোমিটার। এই জায়গাটা একদম পুরো তছনছ করে গেছে, আর কত বড় বড় পাথর। মানে এখন জ্যাম লেগেছে, প্রচুর জ্যাম, লম্বা জ্যাম, নিচেও অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখন, মানে জ্যাম লেগে গেছে। এই ছাড়লো, এটা অবশেষে এখন ছেড়েছে। এই 5-7 মিনিট দাঁড়িয়েছিলাম, এবার আমরা যাচ্ছি এখন। এইখানে রাস্তাটাই সব থেকে বেশি খারাপ, কারণ এখানেই তো হয়েছিল, এই চারিপাশটা দেখলেই দেখা যাবে। কিভাবে যেতে হচ্ছে দেখো, ওই দিকের গাড়ি কিন্তু দাঁড়িয়ে, কারণ এখানটা দিয়ে একটা করেই গাড়ি ক্রস করবে। আর জলের ফোর্সটা কি, ব্রিজটাকে ভেঙে দিয়েছে। এই এবারে দেখো ভালো করে দেখা যাচ্ছে, যাওয়ার সময় আমি ভালো করে তোমাদের দেখাতে পারিনি, ব্রিজটাকে পুরো ভেঙে দেখো কি অবস্থা করেছে। ওই যে সোজা দেখো ওদিকে উঠছে, ওইভাবে আমাদের উঠতে হবে। আমাদের গুরুদাম্মার লেক ঘোরা হয়ে গেছে, আমরা আবার লাচেনে চলে এসেছি। তো এখান থেকে আমাদের হোটেল দেখাচ্ছে আর 1 মিনিট মতো লাগবে। আর এখন কিন্তু ঘড়িতে তোমার 12:30 বাজে। মেঘ, ওয়েদারটা মেঘ করেই আছে, তাও একটু পরিষ্কার হয়েছে মনে হচ্ছে এখন। আর আমরা এখন লাচেন থেকে বেরিয়ে পড়লাম, তো দেখি কতটা কি যেতে পারি। তারপরে 1:15 বেজে গেছে, ভেবেছিলাম 12:30টার মধ্যে বেরিয়ে যাব, কিন্তু সেটা হয়নি, একটু দেরি হয়ে গেছে। मैं दुनिया में
আজকে প্ল্যান করেছি যে আমরা শিলিগুড়ি অব্দি যাব, তো নেভিগেশনে দিয়েওছি, কিন্তু এখন দেখাচ্ছে আমরা 8:19-এ শিলিগুড়ি পৌঁছাবো। কিন্তু এই নতুন যে রাস্তাটা হয়েছে না, তো সেটার কিন্তু ফেদাং দিয়ে তোমার, তো সেটার কিন্তু কোনো নেভিগেশন নেই। কোন রাস্তা দেখাচ্ছে বুঝতে পারছি না, কখন পৌঁছাবো সেটাও কিন্তু জানি না। এখন বেরিয়ে পড়েছি, দেখি কি করা যায়। এই যে দেখো দেখাচ্ছে, কিন্তু এইটার কোনো ম্যাপ নেই, ম্যাপে এই রুটটা নেই। রাস্তাটা না মানে আমরা নদীর ওই ডাউন সাইড দিয়ে আগে যেতাম, রাস্তাটা ওই দিকে ছিল, তো এখন না রাস্তাটা পুরো ভেঙে গেছে। তো এখন আমরা নদীর ঠিক বাঁ সাইড দিয়ে, ঠিক নদীর অপোজিট পাশ দিয়ে আবার নতুন রাস্তা হয়েছে, তো এখন আমরা সেটা দিয়েই যাচ্ছি। আর এখানে একটু কাজ চলছে, জেসিবি ছড়াচ্ছে পাথরগুলো। ডান দিকে ওখানটা দিয়ে আমরা যেতাম, ওখানে ঘর টর সব উড়ে গেছে, পুরো রাস্তা উড়িয়ে দিয়েছে একদম। ওপর থেকে একটা ঝর্ণা পড়ছে, ওই যে ওপর থেকে। কত উঁচু, আমাদের আপে উঠতে হচ্ছে। আমরা কিন্তু চুংথাম চলে এসেছি, তো চুংথাম থেকে দেখাচ্ছে তো শিলিগুড়ি 6 ঘন্টা। এখন জানি না, এটা আরো বাড়বে, কারণ আমরা তো এই নতুন রাস্তাটা দিয়ে যাব, তাই জন্য। এখন ঘড়িতে কিন্তু বাজে 2:23, মানে 2:30 মতো বাজতে চললো। চুংথাম চেকপোস্ট আমরা ক্রস করে এলাম, আর ওখানে অরিজিনালটা জমা দিতে হলো, তো ওনারা জমা নিয়ে নিয়েছেন, আর একটা জেরক্স কপি দিয়েছেন, ওটা ফেডং-এ গিয়ে জমা দিতে বলেছে। দেখো এখানে আবার দেখাচ্ছে এখন 7 ঘন্টা 5 মিনিট, এটা আরো বাড়বে। ওই রাস্তাটা দেখাচ্ছিল যে রাস্তাটা ভেঙে গেছে। এই চুংথাম থেকে দেখো এই রাস্তাটা না পুরো একদম সেই কিন্নর কৈলাসের মতো, আর পুরো দেখো একদম মানে একদম কি বলবো, একটাই গাড়ি কিন্তু যাবে এখানটা দিয়ে। সম্পূর্ণ নতুন রাস্তা, এই 2-1 জায়গায় এসে হয়তো দাঁড়াতে পারবে। তোমাদের একটা জিনিস দেখায়, দেখো এখান থেকে জ্যাম, এই যে গাড়িগুলো যাচ্ছে লাইন দিয়ে, কত কাদার মধ্যে দেখো আমরা যাচ্ছি, কি অবস্থা এই রাস্তাটার। এখানে রাত্রে বৃষ্টি পড়ে না আরো বেশি খারাপ হয়ে গেছে। লাচেন অনেকে যেতে চায় না, কারণ গুরুদাম্মা লেক তো অনেকটা হাই অ্যালটিটিউড, তো তাই জন্য। কিন্তু লাচুং থেকে অনেক গাড়ি আসছে দেখলাম, শুধু কাদা নয়, কাদার সাথে আবার পাথরও রয়েছে, অনেক সময় বোঝা যাচ্ছে না। এই জায়গাটা না ঠিক কিন্নর কৈলাসের মতো লাগছে, ক্লিফ হ্যাঙ্গারের মতো, আর সব গাড়িগুলো লাইন দিয়ে যাচ্ছে। আমরা যখন আন্দামান গেছিলাম না, তখন বারাটাং যাওয়ার জন্য গাড়িগুলো কনভয়ে না একসাথে এরকম ভাবে ক্রস করতো, আমাদেরও ঠিক তাই মনে হচ্ছে এখন, সব গাড়িগুলো লাইন দিয়ে দিয়ে আমরা একসাথে যাচ্ছি। এই পাহাড়টা কিন্তু অনেক বড় পাহাড়, কতক্ষণ ধরে আমরা নামছি এটাতে, আর অনেক একবারে না মানে একবারে অনেকটা করে ডাউনে নিচে নেমে যাচ্ছি, তাতেও কিন্তু শেষ হচ্ছে না, কারণ এখন নিচে কিন্তু অনেক নিচে নদীটা দেখা যাচ্ছে। আর ঘড়িতে কিন্তু 4:30 মতো বাজতে চললো। আর আগেই বলেছি যে এই ফেদাং-এর কোনো নেভিগেশন নেই এটার, মানে গুগলে কিন্তু এটা পাওয়া যায়নি এখন অব্দি, কোনো কিছু জানি না কখন পৌঁছাবো। হ্যাঁ, তবে একটা সোজাই রাস্তা, চুংথাম থেকে পুরো সোজা রাস্তা, সব গাড়িগুলো একসাথে নিচে নামছে।
তোমার 1:15-তে বেরিয়েছি আমরা তোমার লাচেন থেকে। এখন কিন্তু 5:45 বাজে, দেখাচ্ছি তোমাদের। এখন কিন্তু এই জাস্ট আমরা ফেদাংয়ে পৌঁছালাম। তো এখন কিন্তু নর্থ সিকিম যেতে, মানে লাচুম লাচেন যেতে কিন্তু ডবল সময় লাগছে। তো যারা প্ল্যান করছো আসবে, তারা কিন্তু একটু ভাবনা চিন্তা করেই এসো। রাস্তা একদম ভালো নয়, আর অনেকটা বেশি সময় লাগছে। তাও তো আমরা কোথাও দাঁড়াইনি, পুরো নন স্টপ এসছি, এখনো অব্দি দাঁড়াইনি। সেই লাচেনে ছেড়েছি, এখনো কোথাও দাঁড়াইনি। এবার দাঁড়ালে তো আরো বেশি সময় লাগবে, তো এবার ডবল সময় লাগছে কিন্তু। আর প্রচন্ড রাস্তা খারাপ, আমি বারবার করে বলছি, যারা ভাবছো আসবে তারা একটু ভাবনা চিন্তা করে এসো। কারণ এই 12-13 দিন হলো যে ব্রিজটা ছিল, টেম্পোরারি যেটা ব্রিজ করেছিল, সেটাও ভেঙে গেছে মাঙ্গান থেকে যাওয়ার জন্য। তখন সেই রাস্তাটা বন্ধ হয়ে গেছে। তো এখন তোমার এই ফিদান হয়ে তোমার জঙ্গু হয়ে ঘুরে যেতে হচ্ছে, তো অনেকটা বেশি সময় লাগছে। তা আমরা তখন ভেবেছি শিলিগুড়ি যাব। তা আমরা এখন ওখান থেকে বেরিয়েও গেছি, আমরা এখন সিংথামের দিকে যাচ্ছি, দেখি কতক্ষণ সময় লাগে। তো এখন দেখাচ্ছে তো নেভিগেশন আমাদের 117 কিলোমিটার, তো যেতে সময় লাগবে ওই 4.5 ঘন্টা মতো। এবার তো দাঁড়াবো কোথাও, কারণ একবারও আমরা দাঁড়াইনি কোথাও। আমাদের কিন্তু লাঞ্চ হয়নি, আমরা সেই সকালে ব্রেকফাস্ট করেছি গাড়ি। আমরা লাঞ্চ করতেও দাঁড়াতে পারিনি, আর একদম সময় নেই। আর এই রাস্তাটা কিন্তু একদম ভালো নয়। ওই সিংথাম যাবার রাস্তাটাও কিন্তু খুব খারাপ, আর অনেকটা রাতও হয়ে গেছে। দেখো, মানে সন্ধে হয়ে আসছে, রাত হয়নি এখনো, সন্ধে হয়ে আসছে। 6টা বাজতে চললো। সিংথাম পৌঁছে গেলে তারপর থেকে এতটা খারাপ রাস্তা নেই। এই রাস্তাগুলো ঠিক করলেও এখানে না কন্টিনিউয়াস বৃষ্টি পড়ে যাচ্ছে, তো সেই জন্য না রাস্তাগুলো ঠিক করলেও আবার খারাপ হয়ে যাচ্ছে। বৃষ্টিও পড়ছে, আর পাহাড় থেকে বরফগুলো গলে গলে জল হয়ে পড়ছে নিচে। সব দিকেই সমস্যা। পাহাড়ের মধ্যে না ঘরগুলোতে লাইট জ্বলছে, মনে হচ্ছে না জোনাকি জ্বলছে। এটা ভালো দেখা যাচ্ছে না, দেখো অতটা দেখা যাচ্ছে না, কিন্তু পুরো যেন মনে হচ্ছে জোনাকি জ্বলছে সবগুলো। সিংথাম পৌঁছাতে আমাদের এখানে দেখাচ্ছে 3.1 কিলোমিটার, আর তোমার মাইলস্টোনে দেখলাম 6 কিলোমিটার। সিংথাম আর বেশি দূর নেই। তো এই রাস্তাটাতে আমাদের রাত্রেও এক্সপিরিয়েন্স হয়ে গেল। আমরা তো সকালবেলা গেছি, সকাল দুপুর দিকে, কিন্তু এটাতে রাত্রে কখনো যায়নি। তো এবার এইটাতেও গেলাম, এটারও একবারটা এক্সপিরিয়েন্স হয়ে গেল আমাদের। আমরা সেই কখন সকাল থেকে আজকে গাড়িতেই রয়েছি, শুধু সেই ভোর সেই 6টা 6:30টার সময় বেরিয়েছি। গুরুদাম্মা লেক হয়ে আবার লাচেন ব্যাক করে, তারপরে আবার আজকে শিলিগুড়ি যাচ্ছি, মানে গুরুদাম্মার টু শিলিগুড়ি। এবং এখন যে খারাপ রাস্তাটা সেটা দিয়ে, আগে তো ভালো রাস্তাটা ছিল, সময় কম লাগতো, তো তাড়াতাড়ি পৌঁছানো যেত, কিন্তু এখন তো সেটা সম্ভবই নয়। এখন তো অনেকটা বেশি, মানে যা সময় লাগতো তার ডবল লাগছে এখন। আমরা এখন সিংথাম পৌঁছে গেলাম, এখন কিন্তু বাজে 7:27 ঘড়িতে। তো আমরা ঠিক করেছি আমরা আর কোথাও এখন দাঁড়াবো না, আমরা গিয়ে একদম হোটেল সিমরানে দাঁড়াবো, ওই কিরনে বাজারে। তোর খাবারটাও ভালো, আর একবারে আমরা রাত্রি ডিনার করে নেবো ওখানে। তো সেই জন্য ওখানে পৌঁছতে এখান থেকে এখনো তোমার 45 মিনিটের মতো সময় লাগবে। শিলিগুড়ি এখান থেকে 88 কিলোমিটার। তো আবার চলে এসছে সেই রংপো ব্রিজটা। তো আমরা এখন সিকিম ছেড়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকছি।
ব্রিজের ওই দিকটা ছিল সিকিম, এবার আমরা যাচ্ছি এখন ওয়েস্ট বেঙ্গলের দিকে। একটু আগেও একবার বৃষ্টি পড়ছিল, খুব জোরে পড়েনি, একটু টিপটিপ করে পড়ছিল, এখন আবার শুরু হয়ে গেছে টিপটিপ করে বৃষ্টি পড়া। এইখানে না মোটামুটি প্রত্যেক দিনই বিকেলের পর থেকে বৃষ্টি হচ্ছে, এই জন্য এত ওয়েদারটা খারাপ, যেন মনে হচ্ছে বর্ষাকালে এসছি আমরা। সেই দুর্গামার লেক থেকে বেরিয়েছি, তারপরে তোমার কোথাও দাঁড়াইনি, নন স্টপ পুরো সিমলা বাজারে এসেছি সিমলানে। তো এখানে একদমই আমরা পুরো ডিনার করছি, আজকে তো আমরা লাঞ্চ করিনি, পুরো ডিনার করে এখান থেকে শিলিগুড়ি যাবো। আর এখান থেকে শিলিগুড়ি সময় লাগবে কিন্তু 2 ঘন্টা। 9:18 বাজে আর আমরা এখন তিস্তা ব্রিজ ক্রস করছি। এখনো কিন্তু যেতে সময় লাগবে 1 ঘন্টা 40 মিনিট। আর রাত্রিবেলা না প্রচুর ট্রাক নিচ থেকে ওপরে উঠে আসছে, কিন্তু সকালবেলা তো প্রচুর টুরিস্টের গাড়ি থাকে, তো তখন সম্ভব হয় না। আর রাত্রিবেলাতেই দেখছি সব ট্রাকগুলো উঠে আসছে। তিস্তা বাজার এখন অন্ধকার। আমার বাঁ দিকে কিন্তু তিস্তা নদী বয়ে চলেছে, এখন অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। এতক্ষণ তিস্তা নদী আমাদের ডান দিক দিয়ে আসছিল, এখন সেটা বাঁ দিকে হয়ে গেছে। বাঁ দিকে চলে গেল করোনেশন ব্রিজ। 10:10 আমরা করোনেশন ব্রিজে পৌঁছে গেলাম, সামনেই সেবক কালীবাড়ি। এখন আমরা সেবক তোমার পৌঁছে গেলাম, আর সেবকের যে রেলগেটটা সেটা ক্রস করে এক্ষুনি এলাম। এখন 10:17 বাজে, আর এখান থেকে এখনো 8 ঘন্টার মতো লাগবে আমাদের হোটেল পৌঁছতে। তো আজকে আমরা কোথায় ছিলাম, সে 18,000 ফিটের থেকেও উঁচুতে। তো এখন কোথায় সমতলে নেমে চলে এসেছি, একদম সমতলে নেমে চলে এলাম। শুরু হয়ে গেছে মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, অনেকে কিন্তু এটাকে শুকনার জঙ্গলও বলে। এখন দুপাশে ঘন জঙ্গল, আর আমরা এখন মধ্যেখান দিয়ে যাচ্ছি। এতক্ষণ পাহাড় দিয়ে নামলাম, পাশে তিস্তা নদী বয়ে চলেছিল, আর এখন আমরা দুপাশে জঙ্গল, মধ্যেখান দিয়ে যাচ্ছি। সেই 6টা থেকে আজকে আমরা গাড়িতে করে ঘুরছি, গুরুদাম্মা লেক, লাচেন টু গুরুদাম্মা লেক, আবার ব্যাক করে লাচেন, তারপরে ওখান থেকে একদম সোজা শিলিগুড়ি। তো রাত্রি 11টা বাজে আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি, 10 মিনিট হলো পৌঁছেছি। আর হোটেলও পেয়ে গেছি, তো হোটেলেও ঢুকে গেছি। সারাদিন প্রচন্ড ক্লান্ত, চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো। সেই গুরুদাম্মা লেক টু শিলিগুড়ি। তো সবাইকে গুড নাইট, কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে।